আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে RimonIT সলিউশন চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমরা শুরু করতে যাচ্ছি CSS বেসিক ক্লাসের প্রথম কোর্স ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব CSS এর বেসিক যে কথাগুলো না বললেই নয় সেই বিষয়গুলো নিয়ে। আমরা জানি CSS হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাকে ডিজাইন করার কাজে ব্যবহার করা হয়। আর CSS এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এই CSS ভাষাকে ব্যবহার করে আমরা ওয়েবসাইটকে ডিজাইন করতে পারি, ওয়েবসাইটের কালার পরিবর্তন করতে পারি কিংবা কাঠামোগত দিক থেকে অনেক সুন্দর করতে পারি। আমরা শুরুতেই দেখেছি কিভাবে HTML ব্যবহার করে ওয়েবসাইটের কাঠামো তৈরি করা যায় খুব সুন্দর করে, কিন্তু সেই কাঠামোগুলোকে আরও মধুময় ডিজাইন করে বা সুন্দর করে দেখানোর জন্য প্রয়োজন হয় CSS ভাষার। আমরা আজকে থেকে শুরু করব যে CSS ভাষা কিভাবে আপনি শিখতে পারবেন বা কিভাবে CSS ভাষা শেখার মাধ্যমে HTML কোডগুলোকে আরও সুন্দর করে ডিজাইন করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, মন্তব্য জানাতে কমেন্ট করবেন, অবশ্যই আপনার বন্ধুদেরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। CSS ভাষাটি শেখার জন্য প্রথমে আপনাকে শিখতে হবে HTML ল্যাঙ্গুয়েজ বা HTML ভাষা। কিভাবে আপনি HTML ভাষা শিখবেন সে বিষয়ে আমাদের সম্পূর্ণ একটি কোর্স আছে। সেই কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে, সেখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে চলুন মূল কাজে চলে আসা যাক। প্রথমে আমাদেরকে CSS ভাষা শেখার জন্য আমাদেরকে ভিজুয়াল কোড স্টুডিও বা যে কোনো একটি কোড এডিটর ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আমরা একটি প্রথমে HTML ফাইল ইনপুট করব। এজন্য আমি লিখলাম index.html, লিখে বয়লার টেমপ্লেটটি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে টাইটেলে দিলাম CSS বেসিক CSS ক্লাস। এতটুকু লেখার পর যদি আমি রান করি লাইভ সার্ভারে, তাহলে এখানে দেখতে পারবো যে টাইটেলটা চেঞ্জ হয়েছে বেসিক CSS ক্লাস। এখান থেকে ভিজুয়াল কোড স্টুডিওতে আসার পর আমি এখানে কিছু HTML কোড লিখব। প্রথমে একটি হেডার নিলাম, দিস ইজ এ হেডার। নেয়ার পর এখানে একটি প্যারাগ্রাফ নেই। নেওয়ার পর আমরা আউটপুট চেক করব। এজন্য আমরা সিম্পলি এখান থেকে ব্রাউজারে ক্লিক করলে আউটপুটটা এরকম দেখতে পারবো। এখন আমরা এই লেখাতে কোনো CSS ব্যবহার করিনি। যদি আমরা CSS ব্যবহার করি তাহলে কি রকম দেখাবে। আমরা বিভিন্ন স্টাইল করার জন্য এই লেখাটার ফন্ট চেঞ্জ করতে পারি বা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি। আমরা লেখার কালার চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারি কিংবা হাইলাইট করতে পারি। এই বিভিন্ন কাজগুলো করার জন্য আমাদেরকে CSS এর বিভিন্ন প্রপার্টি ব্যবহার করতে হবে বা বিভিন্ন প্রপার্টির ভ্যালু ব্যবহার করতে হবে, যার কারণে এই প্রপার্টিগুলো চেঞ্জ হবে বা এই লেখাগুলো চেঞ্জ হয়ে বিভিন্ন স্টাইলের রূপ ধারণ করবে। যেমন আমরা দিস ইজ এ হেডার এই লেখাটিকে আমরা লাল কালার করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে CSS ব্যবহার করতে হবে। আর আপনাদেরকে বলে রাখি CSS আমরা কোনো HTML ডকুমেন্টে তিনভাবে ব্যবহার করতে পারি। একটি হচ্ছে ইনলাইন CSS বা প্রতিটি HTML কোডে একটি ইনলাইন CSS ব্যবহার করে করতে পারি। একটি হচ্ছে হেডারের শুরুতে CSS কোড ব্যবহার করে করতে পারি। আর আরেকটি উপায় হচ্ছে আমরা সেই ফাইল থেকে HTML এর কোডগুলোকে টার্গেট করে সেখানে CSS ব্যবহার করতে পারি। আমরা এই তিনটি উপায়ে আজকের এই ভিডিওতে দেখব। প্রথমে আমরা ইনলাইন CSS এর মাধ্যমে দিস ইজ এ হেডার বা হেডারটিকে আমরা লাল কালার দিব। এজন্য প্রথমে আমরা হেডার ট্যাগের প্রথম হেডার ট্যাগের ভিতরে আসবো এবং এখানে লিখব স্টাইল। স্টাইলের ভিতর দিব কালার রেড। এতটুকু লেখার পর যদি আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে লেখাটি লাল কালারের হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে লাল কালারের হওয়ার পর এই লেখাটির ফন্ট চেঞ্জ হয়ে যাক বা ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে যাক। ফন্ট ফ্যামিলি চেঞ্জ করার পর আমরা অন্য প্রপার্টিগুলো চেঞ্জ করব। এখন আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করার জন্য কালার বা কালার প্রপার্টির শেষে আসার পর এখানে লিখব ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি আমরা দিলাম শ্যান শরীফ।
দিয়ে ওকে করার পর এখানে দেখতে পাচ্ছি যে ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা নিচের লাইনের পরিবর্তন নিয়ে আসি। এখানে আমরা স্টাইল দিলাম, স্টাইল কালার গ্রিন, ফন্ট ফ্যামিলি মনো স্পেস, প্যাডিং 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড। এতটুকু সিএসএস কোড করার পর আমরা যদি প্রিভিউ ক্লিক করি তাহলে দেখতে পারবো যে লেখাটি এরকম দেখাচ্ছে। যদিও উদ্ভট একটি ডিজাইন হয়েছে, তারপরেও আমরা এখানে যদি আমরা ব্ল্যাক কালার করে দিই তাহলে লেখাটা ফুটে উঠবে। এজন্য আমরা আবার কোডে ফিরে আসি এবং গ্রিনকে ব্ল্যাক করে দেই। ব্ল্যাক করে দেওয়ার পর এখানে গেলে দেখতে পারবো যে লেখাটি দেখা যাচ্ছে। তবে আমরা কালারের ক্ষেত্রে বিভিন্ন রকম কোড ব্যবহার করতে পারি। আমরা এখানে চাইলে হেক্সাডেসিমেল কোড ব্যবহার করতে পারি। এজন্য ব্ল্যাকের পরিবর্তে আমরা একটি হ্যাশ দিয়ে 3টি 0 দিলে ব্ল্যাক কালারটি চলে আসবে। আমরা যদি এখন রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে কালারে কোনো পরিবর্তন আসবে না। ঠিক একইভাবে যদি আমরা হোয়াইট কালার নিয়ে আসতে চাই সেক্ষেত্রে জিরোগুলো কেটে দিয়ে আমরা এখানে 3টি F লিখলে হোয়াইট কালার চলে আসবে। এমন কালারে অনেকগুলো হেক্সাডেসিমাল কোড আছে যেগুলো সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানব। এখন আমরা শিখলাম কিভাবে ইনলাইন সিএসএস এর মাধ্যমে আমরা লেখার কালার চেঞ্জ করতে পারি বা এইচটিএমএল ডকুমেন্টে সিএসএস ব্যবহার করতে পারি। এখন আমরা দেখব কিভাবে আমরা হেডার ট্যাগের ভিতর একটি কাস্টম স্টাইল ট্যাগ নিয়ে সেখান থেকে সিএসএস ব্যবহার করতে পারি। এজন্য আমরা এই সিএসএস এর কোডগুলো কেটে দিব। কোডগুলো কেটে দেওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে টাইটেলের নিচে একটি স্টাইল ট্যাগ নিয়ে নেব। স্টাইল ট্যাগ নেওয়ার পর এখান থেকে আমরা টার্গেট করব H1কে, এজন্য H1 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু করে দেব। এরপর আমরা এর ভিতরে যে কোডগুলো লেখা দরকার সেগুলো লিখব। আমরা H1কে টার্গেট করার পর এখানে লিখতে পারি কালার রেড, ফন্ট ফ্যামিলি মনো স্পেস, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। এতটুকু কোড করার পর আমরা যদি প্রিভিউ দেখতে চাই সেক্ষেত্রে ব্রাউজারে ক্লিক করলে দেখতে পারবো যে এমন একটা প্রিভিউ দেখাচ্ছে। এরপরে আমরা নিচের কোডগুলোকে সিএসএস করার জন্য প্যারাগ্রাফকে টার্গেট করব। প্যারাগ্রাফকে টার্গেট করার জন্য সিম্পলি পি লিখে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করব। এরপর লিখব কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার রেড, ফন্ট ফ্যামিলি যে কোনো একটা দিলাম বা এখানে স্যান্সারিফেই দিই। দিয়ে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এমন দেখাচ্ছে। আমরা ঠিক এভাবে টার্গেট করে সিএসএস করতে পারি এইচটিএমএল ডকুমেন্টের বিভিন্ন ফাইলকে বা বিভিন্ন কোডগুলোকে। এখন আমরা দেখব যে কীভাবে এক্সটার্নালি সিএসএস কোডগুলো ব্যবহার করা যায় এইচটিএমএল ডকুমেন্টগুলোকে ডিজাইন করার জন্য। সেজন্য আমরা এই স্টাইল ট্যাগটিকে কেটে দেব। কেটে দিয়ে নতুন একটি সিএসএস ফাইল তৈরি করে নেব। এখানে এটা হচ্ছে এইচটিএমএল ফাইল, এর নিচে আমরা একটি সিএসএস ফাইল তৈরি করে নেব। style.css। এখন সিএসএস ফাইল তৈরি করে নেওয়ার পর আমরা ইন্ডেক্স ফাইলে আসবো। আবার আসার পর হেডের ভিতরে যে কোনো একটা স্থানে গিয়ে আমরা লিঙ্ক ট্যাগ ইউজ করব। এখানে সিম্পলি লিঙ্ক ট্যাগ লিখে
এন্টার দিলে এমন একটি কোড চলে আসবে। এখান থেকে এইচআরএফ বা হাইপার রেফারেন্স লিঙ্কের ভিতরে আমাদেরকে এই ফাইলের লোকেশনটা দিয়ে দিতে হবে। সিম্পলি আমরা এখানে লিখব style.css। আমাদের এই ফাইলটা এখানে লিঙ্ক হয়ে গেছে। এখন আমরা এই ফাইলের ভিতরে যে কোনো HTML ডকুমেন্টকে টার্গেট করে CSS করতে পারি। সিম্পলি আমি এখানে ক্লিক করলে এটা এখানে, এখন আমি এই h1কে টার্গেট করব। এজন্য এখানে সিম্পলি h1 লিখব, লিখে এন্টার দিয়ে এখানে চেঞ্জ করলে এইখানে চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে বোঝার সুবিধার্থে ফন্ট ফ্যামিলি দিলাম মনো স্পেস, ফন্ট উইডথ দিলাম 600, কালার দিলাম ব্রাউন। যদি আমি ব্রাউজারে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এরকম একটি পরিবর্তন আসছে। ঠিক একইভাবে আমরা যদি প্যারাগ্রাফ ট্যাগটিকে টার্গেট করতে চাই সেক্ষেত্রে এখানে গিয়ে সিম্পলি পি লিখে আমরা প্যারাগ্রাফকে টার্গেট করতে পারি। এখানে আমরা কালার চেঞ্জ করতে পারি, কালার রেড, ফন্ট সাইজ এক্স লার্জ, ফন্ট ফ্যামিলি সেন্সারিক। এখানে আসলে দেখাচ্ছে এরকম একটি পরিবর্তন হচ্ছে। আপনারা ঠিক এভাবে আপনাদের CSS কোডগুলোকে HTML ফাইলের সঙ্গে লিঙ্ক করে ব্যবহার করতে পারবেন। আর এখানে সুবিধার মধ্যে সবথেকে সুবিধাজনক উপায় হচ্ছে 3 নম্বর উপায়টি, যে উপায়টি আমি এখন দেখালাম। আপনারা যখন CSS কোডগুলোকে এইভাবে কাস্টমাইজ করে বা সুন্দর করে লিখে অন্য ফাইলের সঙ্গে লিঙ্ক করে ব্যবহার করবেন, সেক্ষেত্রে হবে পরবর্তীতে আপনি যখন সে ফাইলটার কোনো ডকুমেন্ট বা কোনো একটি অংশ পরিবর্তন করতে যাবেন সে সময় আপনার অনেক হেল্প হবে। আপনি একটি কোড চেঞ্জ করার মাধ্যমে দেখা যাবে যে অনেকগুলো কোড আপনি চেঞ্জ করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা অল্প কয়েকটি লাইন কোড করার মাধ্যমে আমরা একটি ওয়েব পেজ তৈরি করেছি। যখন আমরা প্রিমিয়াম লেভেলের বা প্রো লেভেলের কাজ করব তখন আমরা দেখব যে কয়েক হাজার লাইন লিখে একটি ওয়েবসাইট তৈরি করতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে আমাদের কাজগুলোকে কাস্টমাইজ করে রাখতে হবে বা অর্গানাইজভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে, যাতে করে আমরা একটি ওয়েবসাইট তৈরি করে যখন ক্লায়েন্টকে দিব, পরবর্তীতে ক্লায়েন্ট যখন ওই ওয়েবসাইটটি অন্য একটি ডেভেলপার বা ডিজাইনারকে দিয়ে কাস্টমাইজ বা মডিফাই করবে, যাতে করে ওই ডিজাইনারের কোনো প্রবলেম না হয়। আর আপনি যদি কোনো কর্পোরেট অফিসে চাকরিও করতে চান সেক্ষেত্রে আপনাকে মাস্ট বি দেখবে যে আপনার কাজগুলো অর্গানাইজ ওয়েতে সাজানো আছে কি না, বা আপনি কোডগুলো সুন্দর করে লিখতে পারতেছেন কি না। এজন্য আপনাকে অবশ্যই কোডগুলোকে সুন্দরভাবে লিখতে হবে এবং অর্গানাইজভাবে কাজ করতে হবে। সেজন্য আমি প্রেফার করব আপনি 3 নম্বর ওয়েতে আপনার CSS ফাইলগুলো লিঙ্ক করার মাধ্যমে ব্যবহার করবেন। আশা করছি আপনি CSS সম্পর্কে একটি বেসিক ধারণা পেয়ে গেছেন। আমরা পরবর্তীতে CSS এর বিভিন্ন প্রপার্টি সম্পর্কে সম্পূর্ণ একটি সিরিজ ভিডিও নিয়ে আসব। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, মন্তব্য জানাতে কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদেরকে জানিয়ে দিতে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন। বাংলায় প্রযুক্তি বিষয়ে জানুন। RimonIT সলিউশনের সাথেই থাকুন।